মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। ঘড়ির কাটায় এখন সকাল 5:30 থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকাল এখনও ঘুমোচ্ছে, আমি উঠে পড়েছি। যেহেতু আজকে আমরা তারাপীঠ যাবো, রেডি হতে হবে, স্নান টান করতে হবে। বৃহস্পতিবার, ঘরেও পুজো আছে। চলো দেখতে থাকো, স্নানটা আগে করে আসি। এখন রেডি হয়ে নিয়েছি, আমি পুরোপুরি রেডি। সৌরভ এইমাত্র উঠলে, বিছানাটা এবার গোছাবো। যেতে এই উঠেছে, বিছানাটা গোছানো হয় না। আমার স্নান টান করে বৃহস্পতিবার পুজো টুজো হয়ে গিয়েছিল। অনেকগুলোই ব্যাগ হয়ে গেছে, একটা ব্যাগ, এদিকে একটা, একটা, মোট 3টা আমাদের ব্যাগ হয়েছে। রেডি হয়ে নিয়েছি, অনেকক্ষণই ওয়েট করছি। সৌরভ গেছে গাড়ি আনতে, আর তারপর আমাদের সাথে যে দাদা যাবে সে এখন হয়তো এসে পৌঁছায়নি, সেই জন্যই একটু দেরি হচ্ছে। স্নান টান তো হয়ে গেছে, যথারীতি আমরা বেরিয়ে পড়লাম। যেহেতু স্নান টান করেই বেরিয়েছি, সেই জন্য যখনই পৌঁছাই গিয়ে আগে তারা মায়ের দর্শনই করব। আর অতটা সেই জন্য স্নান করব ও প্রথমে হোটেলে ল্যাকেজগুলো রেখেই তারপর মন্দিরে চলে যাব, এরকমই একটা ভাবনা আছে। দেখা যাক কখন পৌঁছাই। এখন তো প্রায় 8টা বেজে গেছে, যেতে যেতে হয়তো দুপুর হয়ে যাবে। মোটামুটি 4 থেকে 5 ঘন্টা লাগতে পারে, আবার যদি রাস্তার জ্যাম ট্যাম থাকে তাহলে 5.5 ঘন্টা 6 ঘন্টাও লাগতে পারে। তো এখন আমরা বর্ধমানের কাছাকাছি প্রায় চলে এসেছি। বর্ধমানেই টিফিন করা হবে, তারপরে আবার শুরু হবে যাওয়া। বর্ধমানে একটা মিষ্টির দোকানে কচুরি খাবো বলে সবাই দাঁড়িয়েছি। কচুরি আর তার সাথে ঘুগনি আছে। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর ল্যাংচার কথাই হচ্ছে, যে ল্যাংচা এখান থেকে আসার সময় নেব, তারাপীঠ থেকে আর নিয়ে আসার দরকার নেই। আগের বারে যেহেতু আমরা ট্রেনে গিয়েছিলাম, তারাপীঠ থেকে নিয়ে এসেছিলাম, আর এবারে যেহেতু গাড়িতে যাব, আসার সময় নেব, সেই জন্য এখান থেকেই নেওয়া হবে। তারাপীঠ থেকে আর 2 দিন আগে ব্যাগে করে নিয়ে ঘুরতে হবে না। খাওয়া দাওয়া করার পর গাড়ি ছেড়ে দিল। আবার আমরা অনেকটাই চলে এসেছি, এখন বীরভূমে ঢুকে পড়েছি। এখন বর্ধমান পেরিয়ে গেছি। আর এদিকে যত আসছি না, ততই ভালো লাগছে। চারিদিকে ধান ক্ষেত, তারপর সর্ষে ফুল হয়েছে, সর্ষের ক্ষেতটা এত দারুণ দেখতে লাগছে। আর এদিকে এখনও মাটির বাড়ি, গোলা, তারপরে গরুর গোশালা, সমস্ত কিছুই দেখতে পাচ্ছি। আমাদের ওদিকেও আছে মাটির বাড়িটা, আর আমাদের ওখানে এখন নেই, অতটা দেখিনি। তো 2-1টা আগে দেখেছিলাম ছোটোবেলায়। তারপর বড় হওয়ার সাথে সাথে মাটির বাড়ি, গোলা ভরা ধান, এই সমস্ত কিছু আমাদের ওখানে সবই প্রায় বিলুপ্ত। এইখানে আসার পরে সবই আবার রাস্তার দুধারে দেখতে পাচ্ছি, ভালো লাগছে। বর্ধমান, তারপর বীরভূম, এখন এইসব জায়গায় এই মাটির দোতলা বাড়িগুলো দেখে না খুব ভালো লাগছে। আর এরপরে আমরা অনেকটাই চলে এসেছি, খানিকটা দূর গেলেই এরপর তারাপীঠ। তো আমরা এখন এই হোটেলটায় থাকবো, যেহেতু গাড়ি নিয়ে এসেছি, পার্কিংটা দেখেই থাকতে হবে। পার্কিংটা মোটামুটি এখানে ঠিক আছে। তো হোটেলের সাথেই পার্কিংটা বেশ ভালোই। এই রুমটা আমরা নিয়েছি, আর পাশের রুমে মা আর দিদি আছে। সৌরভ জানলাটা খুলেছিল বলে এঁটে দিল। একদিন থাকবো, আজকে তো সারা দিনই, এখন প্রায় 1:30 বাজে। এরপর স্নান টান তো করেই এসেছি, রেডি হয়ে পুজো দিতে যাব, তারপর সারা দিনটা বাইরেই কাটবে। তো রুমটা মোটামুটি ছোট হলেও বেশ ভালোই। রুমটার ভাড়া পড়েছে 1200 টাকা। তো এদিকে বাথরুম, ওদিকে বিছানা, তারপর বেড সাইড টেবিল, এগুলো সব রয়েছে।
এটা মায়েদের ঘর। দুটো ঘরই দেখিয়ে দিলাম, ভিডিওটা এখানেই শেষ করছি।